نحمده ونصلي على رسوله الكريم اما بعد حضرت বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বহুত বড় একটা নিয়ামত দিয়েছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া বহুত বড় নিয়ামত আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন এটা সাধারণ কথা না বহুত বড় কথা সালামের দ্বারা সালামের যখন জবাব দেয় সালামের জবাব দেওয়া এটার দ্বারা আল্লাহ পাকের বড় গরিব হয় বান্দা رسول کے قریب ہو جانا کتنی اونچی بات ہے اسے بڑے بات بھی نہیں ہے اب دیکھو دوسرا گھر بار پڑھتے ہی دوسرا طرف سے رکھ کے امتی ہو گئے گھر بار پڑھتے ہی جواب جی کہتے ہیں لا الہ الا اللہ محمد رسول اللہ اللہ پاک فرماتا ہے میرے بندے نے سچ کہا لیکن میرے سنا کوئی راہ نہیں اور پھر دوسرے نمازاں پڑھ کے عبادت پر آ گئے کلمہ پڑھا اور اللہ پاک نے ہمیں اگلے پچھلے گناہوں کو معاف کر دیا اور اس کے بدلے میں اللہ پاک ہمیں نیک یا نہ فرمائے گا اب یہاں ادھر ہے بچہ ہمارا بچہ یہ فیجی رائٹ میں ہو یہ آسٹریلیا میں ہو یا جنوبی امریکہ میں ہو ہم سارے کے سارے ایک امت بن گئے اب ہمارا کام کیا ہے ہمارا کام یہ ہے یہ کہ اس سے پھر اللہ سے ہوتا ہے لا الہ الا اللہ محمد رسول اللہ اطاعت ہوتا ہے ذریعہ ہوتا ہے اللہ ہوتا ہے تمام رسول کی طریقے سے اللہ کے بچہ کو اپنا کریں گے اللہ پاک میں روزہ میں کامیاب فرمائے گا آپ کے سارا بچہ مرغی اور بچے بھی بیٹے بیٹی بھی پوتے پوتیاں سارے کے سارے ایک امت بن گئے বলতেছেন যে ভাই যখন নাকি আমরা এই কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমরা যখন এই কলমা পড়ছি এই কলমার কারণে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে এবং যখন কলমা পড়ি তখন আল্লাহ জাল্লা শানুহু বলেন আমার বান্দা সত্য কথা বলছে যে আমি ছাড়া আর কোনো মাবুদ নাই আমি তাদের মাবুদ এই কথা আল্লাহ জাল্লা শানুহু বলেন যে আমার বান্দা বড় সত্য কথা বলছেন বলতেছেন যে যখন এই কলমা পড়া হয় এই কলমার দ্বারা আমরা প্রত্যেকেই চাই ছোট হই বড় হই এমনকি বাচ্চা আমাদের সবাই বলতেছেন যে এই কলমা পড়ার সাথে সাথে আমাদের আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে গেছে আল্লাহ জাল্লা শানুহুর সাথে আমাদের সম্পর্ক কায়েম হয়ে গেছে এবং এই কলমা যখন নাকি পড়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সমস্ত আল্লাহ পাকের হুকুমে হইতেছে বলতেছেন যে এই কলমার দ্বারা যখন বান্দা এই কথা স্বীকার করে আল্লাহ জাল্লা শানুহু একমাত্র আমাদের ইবাদতের উপযুক্ত এবং হুজুর আকরাম মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সফলতা আমি যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো দুনিয়ার জীবন যখন করব তো আল্লাহ জাল্লা শানুহু আমাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করবেন বলতেছেন যে এই কলমা পড়ার সাথে সাথে আমরা সবাই চাই আমি পুরুষ হই চাই মহিলা হই চাই ছোট হই চাই বড় হই চাই বাচ্চা হই চাই ছেলে হই চাই নাতি হই দুনিয়ার যে কোনো স্তরের মানুষই হই না কেন যখন এই কলমা পড়ে এই কলমার সাথে সাথে আমার জীবনকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চালাবো তখন আল্লাহ আমাকে দোনো জাহানে কামিয়াব করবেন